আসসালামু আলাইকুম। আমি তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার 11-এর একটা অঙ্ক সৃজনশীল এরকম প্রশ্ন প্রায় থাকে, দেখবেন। এখানে আমাদের সলিউশনটা হচ্ছে সলিউশনটা দেখো। ক ক হচ্ছে কত দেওয়া আছে, তাই না? এভাবে লিখবেন, দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর সমান 0। ঠিক আছে, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে করলেও হবে। এখানে তাহলে আমরা এখানে পি প্লাস কিউ সমান মাইনাস আর করে নিলাম, এ পর্যন্ত থাক। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কত আছে বলো? লেফট হ্যান্ড সাইড পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ, তাই না? তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্রটা আমাদের কি ছিল? এ প্লাস বি পি প্লাস কিউ হোল কিউ মাইনাস 3 পি কিউ এইটুকু আর কিউব থাক। তাহলে এখানে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর কিউ। এখানে আমরা পি প্লাস কিউ এর মান মাইনাস আর বসে দেই, মাইনাস আর হোল কিউ মাইনাস 3 পি কিউ মাইনাস আর প্লাস আর কিউ। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস তিনটা মাইনাস, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস আর কিউ। আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস 3 পি কিউ আর এখানে প্লাস আর কিউ। তাহলে আমাদের এখানে প্লাস মাইনাসে আর কিউব কাটা, তাহলে থাকলো কত? 3পি কিউ আর। এটাই তোমাদের রাইট হ্যান্ড সাইড। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এগুলো একটু মেমোরাইজ করে রাখবেন। মেমোরাইজ না করলে হবে না। দেখো এখানে আমরা সূত্রগুলো মনে রাখবো। এ কিউব প্লাস বি কিউব, তাই না? এটা যদি আমরা ফর্মুলাটা গোটাই লিখি তাহলে 3ab কমন নিলে a প্লাস বি এরকম ছিল কিনা? এটা ছিল কত? a প্লাস বি হোল কিউব। এখানে আমাদের দরকার হচ্ছে a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব যদি লিখি তাহলে আমাদের এখানে কত আসবে? a প্লাস বি হোল কিউব তো রাইট হ্যান্ড সাইডে আছেই, এটা আমরা লিখলাম, তাই না? আর এখানে প্লাস ছিল, প্লাস এ পার গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 3ab a প্লাস বি। এই সূত্রগুলো মেইন সূত্র থেকেই আসবে। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, মানে এখান থেকে ভেঙে তুমি এটা বের করতে পারবে। ঠিক আছে, ক নম্বরটা দেখো। ক নম্বরটা দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড এম প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার প্লাস 1 টাইপের রাখলাম, এখানে 2p বাই এমটাকে এখানে নেই, 2pটাকে এখানে নিচে নিয়ে এসে দাও। পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কত? 2p। তাহলে এখানে কত থাকলো? 1 বাই এম। এখন দেখো এটা আমরা যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজনটা কি? লব প্লাস হর, লব মাইনাস হর। তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p। ঠিক আছে, এটা আগে লিখবেন, তারপরে হরটা লিখবেন, যোগ। এবার আবার লিখবো লব প্লাস লব মাইনাস হর ডিভাইডেড 1 প্লাস এম 1 মাইনাস এম। ঠিক আছে, এখন বলবেন স্যার এটা উল্টে দিলে হবে না। এখানে দেখো তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে 1 প্লাস এম, তাহলে আমাদের লবে থাকতে হবে 1, হরে থাকতে হবে এম। তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, এটা উপরেরটা হচ্ছে কি? পি প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? পি প্লাস হোল স্কোয়ার, এটা পি মাইনাস 1 হোল স্কোয়ার। সূত্রের সঙ্গে ম্যাচ করে কিনা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1-এর উপর স্কোয়ার দেওয়া থাকুক আর না থাকুক তুমি ধরে নেবেন। তাহলে এখানে 1 মাইনাস এম। এখন এটাকে বর্গমূল করে দাও। বর্গমূল করে দিলে আমরা কি পাচ্ছি? বর্গমূল করলে আমরা পাচ্ছি পি প্লাস 1 পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 1 প্লাস এম ডিভাইডেড 1 রুট
আন্ডার রুট অফ 1 মাইনাস এম। ঠিক আছে, এখন আমরা এটাকে আবার কি করব, এটাকে যদি যোজন বিয়োজন করি, এই যে রাইট হ্যান্ড সাইডটা দেখলেই আপনি বুঝতে পারবেন, এটাকে আবার যোজন বিয়োজন করি। এটা যোজন বিয়োজন করছি, তাই না? এখানে লিখে দিবেন যোজন বিয়োজন করে। ঠিক আছে, এখানে আবার যোজন বিয়োজন করি, তাহলে এখানে হবে p প্লাস 1 প্লাস p মাইনাস 1 ডিভাইডেড p প্লাস 1 মাইনাস p প্লাস 1। এখানে এখানে দেখো, এই মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এখানে কিন্তু ভুল করবেন না। তাহলে এখানে হচ্ছে তোমার কত, 1 প্লাস m প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস m, এখানে হচ্ছে আন্ডার রুট অফ 1 প্লাস m মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস m। এটা কি লিখলাম, এখানে পুনরায় 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 যোজন বিয়োজন যোজন বিয়োজন বিয়োজন করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 1 কাটা, প্লাস মাইনাসে ক্যান্সেল, এখানে মাইনাস পি প্লাস পি ক্যান্সেল, তাহলে উপরে কত থাকলো, 2p থাকলো, আর নিচে থাকলো 2। আর এখানে এটা একবার আবার লিখবেন 1 প্লাস m প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস m, 1 প্লাস m মাইনাস 1 মাইনাস m। ঠিক আছে, এই 2 কেটে দেন, তাহলে অতএব আমরা কি পাচ্ছি, p ইজ ইকুয়াল টু, এটা লিখে দিবেন 1 প্লাস m প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস m, এখানে লিখবেন 1 প্লাস m মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস m। এটাই হচ্ছে তোমার অঙ্কের রুট। ঠিক আছে, এখানে কিছু নাই, যোজন বিয়োজন করা। দেখো এটা গ নম্বরটা দেখো দেওয়া আছে, গ নম্বরটা এখানে তোমাদের স্টেম হচ্ছে 2টা, তার মধ্যে আমাদের দ্বিতীয় নম্বর স্টেমটা আমরা নিলাম। তাহলে এখানে দেখো এটা আসলে কি, এটা হচ্ছে x প্লাস 9b এর যোজন বিয়োজন, এই অংশের যোজন বিয়োজন হচ্ছে এটা। তাহলে আমরা এখানে এখানে একটা লাইন করি, তাহলে x প্লাস 9b নিলাম, আর এখানে থাকলো কত, 9 দুগুণে 18, তাহলে এখানে 2c থাকে, 9 দুগুণে 18 bc, এই লাইনটা দেখবেন, এই লাইনটা। ঠিক আছে, তাহলে এখানে b প্লাস c, এখানে আমরা যোজন বিয়োজন করি, তাহলে x প্লাস 9b x মাইনাস 9b, এখানে যোজন বিয়োজন করলে 2c প্লাস b প্লাস c, আর নিচে হচ্ছে 2c। এটা যেহেতু লবটা আগে লিখবেন, তারপরে মাইনাস দিয়ে গুণ করে দিলে দুটাই মাইনাস যেহেতু হয়ে যাবে এইটা। তাহলে এখানে আমাদের কত হলো, x প্লাস 9b x মাইনাস 9b ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে, বিটাকে আগে লেখো, প্লাস এখানে 2c আর c 3c। ঠিক আছে, আর এখানে হচ্ছে মাইনাস b, তাহলে 2c থেকে একটা c মাইনাস b, এইটা এইভাবে লিখে দিলেন। এটা সমীকরণ নম্বর 1 দিয়ে রাখলেন, 1 দিয়ে রাখেন। আবার লিখব, আবার এখানে কত আছে, x বাই 18, আবার লিখবেন bc ডিভাইডেড হচ্ছে b প্লাস c। এখানে দেখেন, এখানে আমাদের 9c নিতে হবে, তাহলে এখানে আমরা 9c নিয়ে নিই, তাহলে x বাই 9c, এখানে থাকবে তাহলে 2b, তাহলে এখানে হচ্ছে bc। এটাকে যোজন বিয়োজন করেন, যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর, x মাইনাস কত 9c, এখানে হচ্ছে 2b প্লাস b প্লাস c, তাই না? এখানে 2b মাইনাস b মাইনাস c, তাহলে এখানে হচ্ছে তোমার x প্লাস 9c, এটা আরেকবার লিখবেন x মাইনাস 9c ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 3b প্লাস c, এখানে দেখো b আসবে প্লাস আর মাইনাস c থাকবে। এখানে দেখো এটার হর আর এই 1 নম্বরের হরের মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে, এখানে c মাইনাস b আছে আর এখানে কি আছে, b মাইনাস c। তাহলে এটাকে আমরা একটু মাইনাস একটা কমন নিই,
একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে অতএব x প্লাস 9c x মাইনাস 9c, এখানে একটা মাইনাস কমন নিয়ে নেন, কমন নিয়ে নিলে এটা হবে c মাইনাস b, এখানে 3b প্লাস c। এখানে হরে মাইনাস কমন নিলে আমরা এখানে মিডিলে লিখতে পারি। এটা সমীকরণ নম্বর কত দিলেন? 2। এখন 1 আর 2 যদি যোগ করে দিই তাহলে এটার মান কিভাবে বের হয়ে যাবে? তাহলে আমরা কি লিখব? 1 ও 2 যোগ করে 1 ও 2 যোগ করি 2 9, আমরা এটা লিখব x প্লাস 9b x মাইনাস 9b প্লাস x মাইনাস 9c x প্লাস এটা প্লাস এখানে মাইনাস 9c। এইটা দেখো আমাদের 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা এখানে লিখছি, 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে এটা লিখছি। লিখে আমরা লিখবো এখন এইটা। তাহলে এখানে কত হচ্ছে? b প্লাস 3c, এখানে ডিভাইডেড c মাইনাস b। এখানে যোগ করতে বলেছি, প্লাস মাইনাসে মাইনাস লিখে দিবেন, এখানে মাইনাস যেহেতু আসবে। তাহলে উপরে থাকলো কত? 3b প্লাস c মাইনাস হচ্ছে c মাইনাস b। এখন এইটা বারবার লেখার দরকার নাই, এই অংশটা খালি লিখলেই হবে। তাহলে এখানে দেখো এলসিএম মানে লসাগু কত? c মাইনাস b, c মাইনাস b। তাহলে এটা একই জিনিস হওয়ার কারণে আমরা খালি এটার সঙ্গে মাইনাস এটা করে দিই। তাহলে b প্লাস 3c মাইনাস 3b মাইনাস c। এখানে দেখেন এখানে এটা বিটা মাইনাস আসবে, এই জন্য আমরা সিটা আগে লিখবো। তাহলে এখানে 3c থেকে একটা c চলে গেল, তাহলে 2c মাইনাস 2b, এখানে হচ্ছে c মাইনাস b। আমরা নিচেরটা একটু করে দিই, পরিষ্কার করে দিই। তাহলে এখানে দেখো 2 কমন নাও, 2 কমন নিলে এখানে c মাইনাস b, ব্র্যাকেট অবশ্যই দিবেন। এখানে যেহেতু এটা কাটা যাবে এই জন্য এটাও ব্র্যাকেট দিবেন। এটার সঙ্গে এটা আউট। তাহলে এখানে কত থাকলো? আমরা অতএব দিয়ে সুন্দর করে লিখবেন x প্লাস 9b x মাইনাস 9b প্লাস x প্লাস 9c x মাইনাস 9c ইজ ইকুয়াল টু 2। এটাই তোমার অঙ্কের আনসার ছিল, 2 আনসার। এটা আমরা তৈরি করে দেখালাম যে এটার আনসার 2 হবে। এই অঙ্কটার উত্তর প্রায় 2 হয়। ঠিক আছে? কষবেন খাতা কলমে কষবেন, ভালো পারবেন। আর যদি না কষেন তাহলে অঙ্ক পারবেন না। পরীক্ষাতে আসবেন, কমন থাকবে কিন্তু পারবেন না। ইনশাআল্লাহ ভালো থাকবেন।